এক জঙ্গলে ছিল একটি ভয়ানক বাঘ। সে সবসময় চিন্তা করত চাষির বাড়ির মুরগি কিভাবে খাওয়া যায়। সে একদিন বুদ্ধি আটকালো। না 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 না, এভাবে তো বসে থাকা যায় না। আমি আজকেই চাষির বাড়ির মুরগি যে করেই হোক খেতে হবে। হ্যাঁ, আরে এটা আমার শিয়াল বাগনে না, শিয়াল বাগনে, ও শিয়াল বাগনে, বাগনে এদিকে আসো। কি মামা, কি খবর আপনার? আপনাকে তো আমি বহুদিন পর দেখলাম এই জঙ্গলে। আপনাকে তো আমি অনেক খুঁজছি। আরে বাগনে, তাই নাকি? আমি তো তোকে মনে মনে অনেক খুঁজতেছি, যাক তোকে পেয়ে গেলাম। আচ্ছা মামা, তো তাহলে আজকে এই ছোট ভাগ্নারে কেন আজকে ডাকলেন, একটু যদি বলতেন। কি বলস ভাগ্নে, তুই ছোট হলি কেন আবার? তুই তো আমার অন্তরের অন্তঃস্থল থেকে একজন ভালোবাসার ভাগ্নে। তো যাই হোক, তোকে যেহেতু পাইয়া গেছি, চল আমরা আজকে চাষির বাড়ির মুরগি চুরি করব, কি বলস? হ্যাঁ মামা, তাহলে চলো চলো। আমিও অনেক দিন হয়েছে চাষির বাড়ির মুরগি খাই না। যাক, যেহেতু আপনি আছেন আমার কোনো টেনশন নাই মামা, চলেন চলেন। তারপর যেই বলা সেই কাজ। বাঘ আর শিয়াল রওনা দিল সেই রাখালের বাড়িতে মুরগি চুরি করতে। এদিকে রাখাল বেড়াতে গেছিল রাখালির বাড়িতে, মানে রাখালের শ্বশুর বাড়িতে। এদিকে যেহেতু বাড়িতে কেউ নেই, এ ফাঁকে শিয়াল আর বাঘ এসে দেখে মুরগি তার ছানাগুলোকে নিয়ে হাসতেছে। হ্যালো শিয়াল ভাগ্নে, দেখ মুরগিগুলো কিভাবে হাঁটতেছে, অনেক তরতাজা মুরগি। হ্যাঁ মামা, দেখেন মুরগিটার সাথে তার ছানাগুলোও হাঁটতেছে, কচি কচি ছানা। এগুলোকে খেতেই হবে মামা। আজকে এগুলোকে না খেলে আমার পেটটা যে ভরবে না। হ্যাঁ হ্যাঁ, এদিকে কিন্তু মনে হয় বাড়িতে কেউ নেই। আমরা এই ফাঁকে মুরগির ছানা আর মুরগিগুলোকে নিয়ে সাবার করে দিতে হবে। হুম 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 হুম। হ্যাঁ হ্যাঁ, যাই যাই, দেরি করবো না। এক্ষুনি মুরগিটাকে ধরে নিয়ে চলে যাবেন এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। হ্যাঁ 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 হ্যাঁ, চলুন বাঘ মামা, আমরা আর বসে থাকবো না, এখন আমরা এখান থেকে পালাই পালাই, চলেন চলেন। কেউ মামা, চাষির বাড়ির মুরগিটা আজকে তোমার কেমন লাগলো মামা? বাহ বাহ ভাগ্নে, তুই তো আসলে অনেক, তোর বুদ্ধি আছে। এত বুদ্ধি লইয়া রাত্রে কিভাবে ঘুমাস ভাগ্নে? আরে মামা, আমার যদি বুদ্ধি না থাকতো তাহলে কি আমি দিনও তো ঝাপটা মারি, রাতও ঝাপটা মারি। আমি গৃহস্থকে একটু শান্তি দিই না মামা। যদি আমার বুদ্ধি না থাকতো তাহলে কি আমি চাষের বাড়ির মুরগি এত সহজে চুরি করে আনতে পারতাম? আর সবে তোমার সাহসেই মামা আমি করতে পারছি। তুমি যদি আমার সাথে না থাকতে তাহলে কি আমি এত সাহস করতে পারতাম? হ্যাঁ হ্যাঁ, শোনো ভাগ্নে, এত মাথা গরম করা যাবে না। আমরা আবার এই চাষির বাড়ির মুরগিগুলো, তাজা তাজা মুরগিগুলো খাবো, তুমি কি বলো? ঠিক আছে মামা, তাহলে কোন দিন আমরা এই চাষির বাড়ির সবগুলো মুরগি একসাথে খাবো, এটা একটু নির্ধারণ করেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা আগামীকালকে আবার রাত্রে একটা ঝাপটা দেব
এই সপ্তাহে সবগুলো মুরগি খামার থেকে খেয়ে সাবার করে দেব। ঠিক আছে, তাহলে আমরা কালকে যাই। হ্যাঁ হ্যাঁ মামা, আমরা তাহলে আগামীকালকে এই কাজটা করি। আমরা সবগুলো মুরগি আমরা খাবো। হা হা। এদিকে চাষি বসে বসে বলতে লাগলো, হায় 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 রে, আমার এত শখের মুরগি ছিল, এই শখের মুরগিগুলিকে শিয়াল আর বাঘ এসে আমার খেয়ে ফেললো। আমি যদি তাদেরকে পাই, এমন মার মারবো, জীবনে মুরগি খাওয়ার স্বাদ মিটিয়ে দেব। ভাগ্নে, কিছু শুনতে পাচ্ছস? আমাদেরকে চাষি যদি পায়, হাড্ডি গুড্ডি গুঁড়ো করে দেবে। তার বরং চল আমরা এখানে বসে না থেকে পালাই পালাই। হ্যাঁ মামা, চলেন চলেন, এখানে আর এক মুহূর্তে দাঁড়া থাকা যাবে না। এই চাষি মনে হয় অনেক রাগ করছে। আমরা তো এর আগে আমরা মুরগিগুলো খেয়ে ফেলছি। এখন যদি আমাকে দেখে রে, আমাদেরকে মেরে ফেলবে। মামা চলেন চলেন, হ্যাঁ রে। তারপর বাঘ আর শিয়াল এখান থেকে চাষির ভয়ে পালিয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? অবশ্যই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের নিত্য নতুন ভিডিও পেতে সবসময় ভালোবাসা দিয়ে পাশে থাকবেন বন্ধুরা।